হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গলি ইউনিক কিচেন। আমি সোনিয়া চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সেটি হলো পাফ প্যাটিস। আমরা অনেকেই দোকান থেকে এই প্যাটিস কিনে খেয়ে থাকি, কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন খুব সহজেই বাড়িতে কড়াইতে এই পাফ প্যাটিস বানানো যায়, আর যা স্বাদ হয় সত্যি অতুলনীয়, একেবারে দোকানের মতো। আর ছোট থেকে বড় প্রত্যেকেরই এই পাফ প্যাটিস খুবই প্রিয়। তো চলুন বন্ধুরা বাড়িতে পাফ প্যাটিস কিভাবে বানাতে হয় দেখে নিই। ভেজ পাফ প্যাটিস বানানোর জন্য প্রথমেই আমাদের দরকার ময়দা। তো আমি প্রথমে এখানে 1.5 বাটি পরিমাণ ময়দা নিয়েছি। এটা যদি আমি মাপে ধরি তাহলে এখানে আমি 150 গ্রাম ময়দা নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা জিরে, আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। এবার এই সমস্ত উপকরণগুলোকে হালকাভাবে মিশিয়ে নেবেন। তো এখানে একসঙ্গে মিক্স করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি গলানো ডালডা। আমি এখানে ডালডা ব্যবহার করছি, আপনাদের বাড়িতে ডালডা না থাকলে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো আমি আরও সামান্য ডালডা দিয়ে দিলাম। তেল কিংবা ডালডা দিয়ে এভাবে হাতের সাহায্যে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে, মানে খুব ভালো করে ময়ান করতে হবে। আর বন্ধুরা আপনারা যত ভালো করে ময়ান করবেন আপনাদের প্যাটিসগুলো কিন্তু ঠিক ততটাই ক্রিস্পি হবে। আর খুব ভালোভাবে ময়ান করা হয়েছে কিনা সেটা বুঝতে হাতের মধ্যে এভাবে অল্প ময়দা নিয়ে চেপে নেবেন। যদি এরকম দলা বাঁধে তাহলে বুঝতে হবে খুব ভালো করে ময়ান করা হয়েছে। তো এখানে আমি খুব ভালো করে ময়ান করে নিয়েছি। এবার উষ্ণ গরম পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে। তো অল্প অল্প পানি দেবেন আর এভাবে হাতের সাহায্যে মাখতে থাকবেন। তো আমি আরও সামান্য পানি অ্যাড করলাম। আমরা পরোটা কিংবা লুচি তৈরির সময় যেরকম ডো তৈরি করে থাকি সেরকম ডো তৈরি করতে হবে। তো দেখুন বন্ধুরা আমি ডোটা তৈরি করে ফেলেছি। তো ডোটা তৈরির পর এর উপরে সামান্য তেল লাগিয়ে এটা রেস্টে রেখে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। ততক্ষণে আমরা প্যাটিসের ভিতরের পুরটা তৈরি করে ফেলি। তো এখানে প্যাটিসের পুরটা তৈরির জন্য প্রথমে আমি কড়াইতে সামান্য তেল দিয়ে একটা আস্ত মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি। এটা হালকা ভেজে নিতে হবে। তো হালকা এরকম ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর, সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বিনস, আর দিয়ে দিলাম 2টো লঙ্কা কুচি। বাড়িতে যদি এই সমস্ত সবজি না থাকে তাহলে আপনারা শুধুমাত্র পেঁয়াজ এবং সিদ্ধ আলু দিয়েও পুরটা তৈরি করতে পারেন। তো আমি হালকা ভেজে নিচ্ছি, আর এটা কিন্তু শ্যালো ফ্রাই করতে হবে, খুব বেশি ভেজে নিলে হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি একসাথে একই কড়াইতে এভাবে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সবজিগুলো আলাদা আলাদাভাবেও ভেজে নিতে পারেন। আমি সমস্ত সবজিগুলোকে একসঙ্গে মিক্স করে দিয়েছি। আর পুর তৈরির জন্য এরকম হালকা ফ্রাই সবজিরই দরকার। এরপর এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন। ডিমটা এভাবে কুচি কুচি করে ভেজে নিতে হবে। তো সবজির সঙ্গে ডিমটা আমি মিক্স করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণ দেওয়ার পর মিক্স করে এটা একটা সাইড করে নেব। এবার এখানে সিদ্ধ আলু নিয়েছি, যেটা আমি খুব ভালো করে মেখে রেখেছিলাম। এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি। আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছি,
সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো। এবার আলুর সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে করবেন, নইলে কিন্তু আলুটা পুড়ে যাবে। আমি আরও কিছু মশলা দিয়ে দিলাম। তো আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম। এর ফলে কিন্তু পুরের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আর এভাবে পুর বানালে স্বাদটা কিন্তু দারুণ হবে। তো এখানে পুর বানানো একেবারে তৈরি। এবার 15 মিনিট পর চলে এলাম। 15 মিনিট রাখার ফলে ডোটা কিন্তু বেশ সেট হয়ে এসছে। এটা আবারও একবার হাতের সাহায্যে এভাবে মেখে নেবেন। হাতের সাহায্যে এভাবে মেখে নিয়ে এবার লম্বা করে নেবেন। এবার রুটি সাইজের লেচি কেটে নিতে হবে। ঠিক আমরা রুটি পরোটার সময় যেরকম লেচি কাটি, খুব ছোটও নয় খুব বড়ও নয়, মিডিয়াম সাইজের লেচি কেটে নেবেন। তো বন্ধুরা দেখুন, 150 গ্রাম ময়দা থেকে আমার 5টা লেচি হয়েছে, আর আমাদের এই 5টা লেচিরই দরকার ছিল। এবার এখানে একটা লেচি নিয়ে এর উপর সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে হালকা চেপে নিলেই দেখবেন একটা গোল মতো এরকম রাউন্ড শেপে চলে আসবে। এবার যেরকমভাবে আমরা রুটি করে থাকি, একটা বেলুনের সাহায্যে রুটি শেপ দিতে হবে। আর এই রুটিটা কিন্তু খুব পাতলা করে বেলতে হবে। আর একইভাবে কিন্তু 5টা লেচি কিন্তু এরকম পাতলা করে বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু খুবই পাতলা করে বেলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এতটাই পাতলা হয়েছে যে আমার হাতটাও কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর ঠিক এরকমভাবে পাতলা করে কিন্তু আপনারা বেলে নেবেন। এবার এখানে প্রায় 50 গ্রাম মতো সাদা তেল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। আমি এখানে 2 টিস্পুন কর্নফ্লোর দিলাম। আপনারা কর্নফ্লোরের পরিবর্তে ময়দাও অ্যাড করতে পারেন। এটা চামচের সাহায্যে মিক্স করে নিলে একটা স্মুথ ব্যাটারে পরিণত হবে। দেখুন বন্ধুরা, এরকম স্মুথ ব্যাটার আমাদের প্রয়োজন। এবার এখানে যেই পাতলা রুটি বেলে রেখেছিলাম তার মধ্যে এখানে আমরা যেই কর্নফ্লোর এবং তেলের মিশ্রণে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে আমি 2 টিস্পুন মতো ব্যাটার দিয়ে দিলাম। এবার ব্রাশ কিংবা হাতের সাহায্যে কিংবা চামচের সাহায্যে আপনারা সম্পূর্ণ রুটির উপর এভাবে লাগিয়ে নেবেন। তো সর্বত্র রুটির উপর এভাবে লাগাতে হবে। এবার উপর থেকে আরও একটা রুটি দিয়ে দিলাম। এভাবে পরপর একটার উপর একটা রুটি দিয়ে দিতে হবে। আবারও ব্যাটার দিয়ে সম্পূর্ণ রুটির উপর এভাবে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। আর এর উপর সামান্য শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে। একইভাবে পরপর 5টা রুটি দিয়ে দিতে হবে। আর এভাবে প্যাটিস বানালে ভিতর থেকে লেয়ারযুক্ত এবং খেতেও কিন্তু খুবই ভালো হবে। আমি এখানে 5টা রুটি পরপর দিয়ে নিয়েছি। এবার 5টা রুটিকে একসঙ্গে ধরে এভাবে ধীরে ধীরে রোল করতে হবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে যেন খুলে না যায়। বন্ধুরা আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝে যাবেন, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রোল করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি রোলটা করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে দুটো সাইড কেটে এটা বাদ দিয়ে নেবেন। এরপর এভাবে কেটে কেটে বেশ কয়েকটা পিস করে নিতে হবে। আর ছুরিটা এভাবে হালকা কেটে কেটে চালাবেন,
তাহলে বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারবেন এগুলো কিন্তু পরপর লেয়ারটা খুব ভালো মতোই বোঝা যাবে। তো আমি বেশ কয়েকটা এখানে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা পরপর লেয়ারগুলো কিন্তু খুব ভালো মতোই বোঝা যাচ্ছে। এবার একটা লেচি নিয়ে হাতের ঠিক এই অংশটা দিয়ে হালকাভাবে চেপে দিতে হবে। এরপর শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এবার এটা বেলে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি চেপে চেপে বেলতে হবে না, হালকাভাবে বেলে নিতে হবে এবং খুব বেশি বড় করলে চলবে না, এরকম ছোট এবং মোটা করে বেলতে হবে। এবার চাকুর সাহায্যে চারিপাশটা কেটে একটা স্কয়ার বা চৌকো শেপ দিতে হবে। দেখুন বন্ধুরা আমি চৌকোভাবে কেটে নিয়েছি। এবার সাইডগুলো মানে চারটে পাশেই পানি লাগিয়ে নিতে হবে। এখানে নর্মাল পানি লাগিয়ে নেবেন, তাহলে ভাজার সময় আর খুলে যাবে না। তো যেই পুরটা বানিয়ে রেখেছিলাম 1 চামচ মতো এর মধ্যে দিয়ে এই দুটো সাইড মুড়ে জয়েন করে নিতে হবে। দুটো মুখ জয়েন করার পর হাতের সাহায্যে এবার সাইডগুলো এইভাবে চেপে নিতে হবে, যাতে তেলে ভাজার সময় আর খুলে না যায়। তো দেখুন বন্ধুরা কত সহজে আমরা পাফ প্যাটিসের শেপটা দিয়ে নিয়েছি। এবার এটা তেলে ছাড়বো। তো এখানে আগে থেকে তেলটা আমি গরম করে নিয়েছিলাম, এবার এক এক করে এর মধ্যে ছেড়ে দিয়েছি। আর বন্ধুরা লক্ষ্য রাখবেন তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়, তাহলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। আমি এখানে উল্টে পাল্টে দুটো সাইডই লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এটা ভাজতে মাত্র 2 মিনিট সময় লাগে। তো বন্ধুরা আমাদের পাফ প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা আমাদের ভেজ পাফ প্যাটিস একেবারে তৈরি। আর দেখুন কত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে, একেবারে দোকানের মতো। এটা বললে হয়তো ভুল হবে না যে এইভাবে বাড়িতে পাফ প্যাটিস বানালে দোকানের চাইতেও বেশি স্বাদের হবে। তাই আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা স্বাদের। তাই বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। তাই ভিডিওটিতে একটা লাইক করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনিই দেখতে পারবেন। তো আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।